নমস্কার, আমি অভিজিৎ। আজকে আপনাদেরকে এমন কিছু বাঙালি বিজনেসম্যানের গল্প শোনাবো যাদের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রাক স্বাধীনতার সময় থেকে তাদের কর্মযজ্ঞ শুরু হয়েছিল। আজও স্বমহিমায় তারা প্রত্যেকে বিদ্যমান ভারতবর্ষের বুকে। অ্যাকচুয়ালি ব্র্যান্ডিংয়ের দুনিয়াতে এসে আমরা এত বাইরের লোকের কথা শুনে ফেলি যে আমরা নিজেদের ঘরের অসাধারণ কর্মবীর পুরুষদের কথা ভুলে যাই। আমরা শুধুমাত্র বাঙালিরা শিল্পের পেছনে যাই, যে শিল্পটা শুধুমাত্র তুলি রং নয়, শিল্প শুধুমাত্র নাট্যশালায় গড়ে ওঠে না, শিল্প কিন্তু বিজনেসের মধ্যেও গড়ে ওঠে। যাই হোক, আমরা সেই সব কর্মপুরুষদের কথা, কর্মবীরদের কথা আমাদের এই সিরিজে আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকের দুনিয়ায় যে ব্র্যান্ডিং শুরু হয়েছে, সেই ব্র্যান্ডিংটা আমরা হয়তো সঠিকভাবে করে উঠতে পারি না। সেই কারণে আমরা আমাদের ঘরের লোককে ভুলে যাই মাঝে মাঝে। আসুন আমরা সেই চিরস্মরণীয় ব্যক্তিদের এক এক করে কিছু লোককে আলোচনা করি। আপনারা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস নাম হয়তো শুনে থাকবেন। প্রফুল্লচন্দ্র রায় যেটা আবিষ্কার করেছিলেন, তৈরি করেছিলেন ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমার মনে হয় ন্যাপথালিনের ব্যবহার হয়নি এরকম কোনো বাঙালি আজকে ভারতবর্ষে নেই। এখনও হয়তো ব্যবহার হয়, ভবিষ্যতেও ব্যবহার হবে। ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি আবিষ্কার করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, এবং তা এক সময়ের নামজাদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল এবং আজকের ডেটেও সেটা বিদ্যমান রয়েছে। অ্যাকচুয়ালি প্রফুল্লচন্দ্র রায়কে আমরা সবাই বিজ্ঞানী হিসেবেই চিনি, কিন্তু তার মতন বিশেষজ্ঞ বিজনেসম্যান বাঙালি খুব কমই পেয়েছে। জিডি ফার্মাসিউটিক্যাল, গৌরমোহন দত্তর নাম যদি আমরা করি, অ্যাকচুয়ালি আমরা খুব একটা মনে করতে পারবো না যে কার কথা আলোচনা করছি। কিন্তু যখনই আমরা বলি বোরোলিন, এলিন অথবা সুথালের কথা, আমাদের মনে পড়ে যায় যে কি অসাধারণ কোম্পানি তৈরি করেছিলেন, যা আজও সারা ভারতবর্ষ জুড়ে স্বমহিমায় বিজনেস করে চলে যাচ্ছে। ফাউন্টেন পেনের সঙ্গে বাঙালির একটা দারুণ আত্মিক যোগাযোগ রয়েছে, কারণ আমরা লিখতে ভালোবাসি, গল্প লিখতে ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি, তাই একটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। সুলেখা কালী সেই নস্টালজিয়ার সঙ্গে আমাদেরকে জোটবদ্ধ করিয়ে দিয়েছিল। সুলেখা কালী তৈরি হয়েছিল 1934 সালে। ভরতাচার্য মৈত্র এবং ননীগোপাল মৈত্র দুই ভাই মিলে এই বিজনেস তৈরি করেছিলেন, এবং যা আজও হয়তো বল পেনের দুনিয়ায় একটু পিছিয়ে পড়েছে, বাট স্টিল দে আর গ্রোয়িং। ক্যালকাটা কেমিক্যালস নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ভো নিম সাবান তৈরি করে। আজকের ডেটেও ভারতবর্ষে যদি 10টা বিগ ব্র্যান্ডস সাবানের কথা বলা হয়, তাহলে ক্যালকাটা কেমিক্যালসের মার্ভো সাবানের কথা কিন্তু লোকে মুখে উচ্চারণ হবে। একটা অসাধারণ কোম্পানি 1920 সালে তৈরি করেছিল খগেনচন্দ্র দাস, এক ভদ্রলোক তৈরি করেছিলেন, এবং সেই বিজনেস আজও দারুণভাবে সারা ভারতবর্ষের মানুষকে তাদের প্রোডাক্টস বিক্রি করে যাচ্ছে। রসগোল্লার কথা না বললে আমার মনে হয় বাঙালির বিজনেসম্যানের গল্প শেষ হয় না, কারণ রসগোল্লা আমরা ভালোবাসি, বাঙালিদের আত্মিক যোগাযোগ রয়েছে এই রসগোল্লার সাথে। নবীনচন্দ্র দাস রসগোল্লার আবিষ্কারক, তার সুপুত্র কেসি দাস প্রথম, কৃষ্ণচন্দ্র দাস প্রথম ভারতবর্ষের মানুষকে দেখিয়েছিল ক্যানবন্দি মিষ্টান্ন কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে ব্র্যান্ডিং করা যায়। আজকে তো সারা পৃথিবী জুড়ে কেসি দাসের রসগোল্লা পাওয়া যায়। তাহলে বাঙালি বিজনেস জানে না, বাঙালি বিজনেস পারে না, এইসব কথা আমার মনে হয় ঠিক নয়। কারণ এই সমস্ত কর্মবীরদের কথা যখনই আমরা আলোচনা করি, তখনই আমরা নিজেদের মধ্যে সেই গর্ব অনুভব করি, নিজেদের সেই তাগিদ অনুভব করি যে হ্যাঁ, আমরাও পারি। এই সিরিজের মাধ্যমে আমি কন্টিনিউয়াসলি এই সমস্ত মহান বাঙালি কর্মবীরদের কথা আলোচনা করব। এখান থেকে আমার নলেজ গ্রো হচ্ছে, আমিও শিখছি, এবং এনাদের সম্বন্ধে যত জানছি আমি তত অবাক হয়ে যাচ্ছি যে কি অসাধারণ ধৈর্য, সহনশীলতা, পরিশ্রমের মাধ্যমে তারা একটা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে আজকের ডেটে। নমস্কার, ধন্যবাদ।